বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানীয় সভাপতি, আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মাওলানা মাহমুদুল হক মহোদয়, আজকের এই আয়োজনের সম্মানীয় বিশেষ অতিথি, আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব ইসাক মহোদয়, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সাতকানিয়া সদর ইউনিয়নের সুরা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য জনাব বেলাল মহোদয়, জনাব জমিরুদ্দিন মহোদয়, জনাব মাহবুস মহোদয়, জনাব আব্দুল মান্নান মহোদয় সহ আমার শ্রদ্ধেয় ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর আমরা এই ধরনের একটি সম্মেলন করতে পারি নাই। আমাদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, আমরা এই আন্দোলনে যারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছিলাম, আমরা যারা ইসলাম কায়েমের স্বপ্ন নিয়ে কার্যক্রম পরিচালনা করেছিলাম, আমাদের স্বপ্ন ছিল একদিন আমরা সবাই একসাথে সম্মেলনে সংগঠিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সাধারণ ছাত্রদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লব সাধিত হয়েছে, সে বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশ ছাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা আজকের এই সমাবেশে সেই দ্বিতীয় স্বাধীনতা অর্জনকারী সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনতা, শ্রমিক, মেহনতি জনতা যারা শাহাদাত বরণ করেছিল, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, সাংগঠনিক বিষয়গুলো আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা ইতিমধ্যে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম যে বিষয়টি হলো, স্বৈরাচার আওয়ামী লীগ এই বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতার মসনদে বসার পরে বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার উপর চরম জুলুম নির্যাতন চালানো হয়েছিল। আমরা জানি যে সাতকানিয়া উপজেলার গত 16 বছরে কেবলমাত্র সাতকানিয়া থানায় 350টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই 350টি মিথ্যা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার 50,000 নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। আমরা বলতে চাই, সাতকানিয়া উপজেলার এই 50,000 ব্যক্তি বিগত 16 বছর মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে নির্যাতন ভোগ করেছে। 2013 সালে সাইদি সাহেবের রায়ের পরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ জামায়াত ইসলামীর 12 জন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আমাদের শত শত ভাইকে গুলি করে পঙ্গু করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী বিগত 16 বছর সাতকানিয়া তার নিজ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল। আমাদের ভাইরা তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছিল। আমাদের ভাইরা যারা চাকরি করত, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমাদের নেতা কর্মীদেরকে আমাদের পরিবারের সাথে থাকতে দেওয়া হয় নাই।
আমরা আমাদের উপর নির্যাতন চালানোর পরেও এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মীরও তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারে নাই। তাই আমরা বলতে চাই, আপনারা কেউ কেউ আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন, আমাদেরকে ভয় দেখাবেন না। 16 বছর আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে, আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত করা যায় নাই। আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদেরকে মামলার পর মামলা দেওয়া হয়েছে, আমরা বছরের পর বছর কারাবরণ করেছি। আমাদেরকে এই স্বৈরাচারী হাসিনা আমাদেরকে দুর্বল করতে পারে নাই। তাই আপনারা যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে ভয় দেখাবেন না। ভয় পাইলে আজকে আমরা দাঁড়াইতে পারতাম না। আমাদের 50,000 নেতা কর্মী কারাবরণ করার পরও বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীও তার এই আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না, বাংলাদেশ জামাত ইসলামী টেন্ডারবাজির রাজনীতি করে না, বাংলাদেশ জামাত ইসলামী সন্ত্রাসের রাজনীতি করে না, বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির রাজনীতি করে না। যারা এই সন্ত্রাস করবে, যারা এই চাঁদাবাজি করবে, বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকেই প্রতিহত করবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকেও ভয় দেখাবেন না। শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে আমরা এই আন্দোলনে এসেছি। আমরা মনে করি এই আন্দোলনের মৃত্যুই আমাদের জান্নাত প্রাপ্তির অন্যতম পথ। আমরা সাতকানিয়া একটি শান্তিপূর্ণ সাতকানিয়া দেখতে চাই। আমরা যেখানে নৈরাজ্য থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না। আমরা 50,000 নেতা কর্মী যারা মামলার আসামি হয়েছি, আমরা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়িঘর ছাড়া হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। আমরা যদি প্রতিশোধ স্পৃহা আমাদের থাকতো, কোন বাহিনী দিয়ে সাতকানিয়া উপজেলা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান মহোদয়ের আহ্বানে আমাদের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছিল, আমাদেরকে গুলি করা হয়েছিল, পঙ্গু করা হয়েছিল, হামলা করা হয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছিল, সকল অপরাধ আমরা ক্ষমা করে দিয়েছি। যার দরুন আজকে সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে জনগণের প্রত্যাশা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীর উপর জনগণ কিভাবে ঝুঁকে পড়েছে। এই ঝুঁকে পড়া যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আমি তাই আপনাদেরকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর সেটি হলো আমাদেরকে ইউনিয়ন শক্তিশালী করতে হলে আমাদের ওয়ার্ডগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের ওয়ার্ডগুলো শক্তিশালী করতে হলে আমাদের পাড়াগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের পাড়াগুলোকে শক্তিশালী করতে হলে আমাদের মসজিদকে শক্তিশালী করতে হবে। এই জন্য এখানে যারা দায়িত্বশীল বাইরে এসেছেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সাতকানিয়া উপজেলার প্রতিটি পাড়ায় পাড়ায় আমাদের কমিটি হবে ইনশাআল্লাহ।
আমাদের রাজনীতি হবে মসজিদ কেন্দ্রিক রাজনীতি, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পুরো রাষ্ট্র মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাই প্রত্যেক পাড়াভিত্তিক আমাদের কমিটি হবে, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আমাদের কমিটি হবে, এবং প্রতি মাসে অন্তত একটা করে দর্শ কোরআন একটা মসজিদ অনুষ্ঠিত হবে, একটা করে দর্শ হাদিস সাধারণ মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা কি চাই? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কিভাবে একটি সমাজকে সংস্কার করতে চাই? আমরা কিভাবে এই সমাজকে পুনর্নির্মাণ করতে চাই? এই সমাজ সংস্কার এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে আমাদের যে মূল টার্গেট, কিভাবে আমরা আখিরাতে মুক্তি পেতে চাই, এই মসজিদ কেন্দ্রিক এই দর্শ কোরআন দর্শ হাদিসের মাধ্যমে সাধারণ মানুষকে আপনাদেরকে এই মেসেজ পৌঁছায় দিতে হবে। এই জন্য আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এক একটি পাড়ায় 8টি 10টি করে মসজিদ আছে। তাহলে একটি পাড়ায় যদি 8টি মসজিদ থাকে, 5টি মসজিদ থাকে, 5টি আমাদের কমিটি হবে। শুক্রবার হচ্ছে 4টা, 4 শুক্রবার 4টা মসজিদে দর্শ কোরআন হবে। দর্শ কোরআন আমরা সবাই দিতে পারি না, দর্শ কোরআন দেওয়ার জন্য আলেমদের প্রয়োজন। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি আপনারা যারা আছেন, অথবা আপনারা প্রত্যেক ওয়ার্ড কমিটি যারা আছেন, আপনাদেরকে এখন থেকে তালিকা করতে হবে, শিডিউল করতে হবে, আমার 4টা মসজিদের জন্য 4 জন আলেম দরকার, যারা সপ্তাহে অন্তত একটা করে দর্শ কোরআন দেবে। দ্বিতীয় যে বিষয়টি হবে, দর্শ হাদিস দেওয়ার জন্য কিভাবে আমার ওয়ার্ড ভিত্তিক লোক তৈরি করে রেডি করে রাখতে হবে। এই দর্শ কোরআন এবং দর্শ হাদিসের মাধ্যমে সাধারণ যারা জনগণ মসজিদ ভিত্তিক দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে তাদের কাছে স্বচ্ছতার সাথে অনুধাবন করিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই আয়োজনে আমাকে অংশগ্রহণের সুযোগ দেয়ায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল উপজেলা গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।